যে প্রশ্নগুলো এই ভিডিওর মাধ্যমে দিচ্ছি এর বাইরে আর একটি প্রশ্ন তোমাদের পড়ার দরকার নেই, কারণ এই ভিডিওর সাজেশানে যে প্রশ্নগুলো আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের এবারের জন্য। দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি এনইপি সেকেন্ড সেমিস্টারের ইতিহাস শর্ট প্রশ্ন, অর্থাৎ তোমাদের 2 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন থাকে। তোমরা চেষ্টা করবে এই সংক্ষিপ্ত প্রশ্ন যে সাবজেক্টগুলিতে আছে সেগুলোতে বেশি করে ফোকাস করার, কারণ তোমরা অনেকেই জানো, তোমরা অনেকেই সাপ্লি পেয়ে যাও। তার মূল কারণ হচ্ছে তোমরা শর্ট কোশ্চেন পড়ে যাও না, বেশি করে ব্রড কোশ্চেনের দিকে ফোকাস করতে চাও। তো যারা ভাবছো যে যারা একটু পড়াশোনা থেকে পিছিয়ে, অর্থাৎ প্রিপারেশন ঠিকঠাক হয়নি, তাদের কথা বলছি, তারা কিন্তু বেশি করে শর্ট কোশ্চেন নিয়ে প্রস্তুতি নাও। তোমরা দেখবে তোমাদের সাপ্লি আসবে না, কিন্তু যারা ভালো পড়াশোনায়, যারা প্রতিনিয়ত রেগুলার পড়াশোনা করে, তারা কিন্তু শর্ট কোশ্চেন এবং ব্রড কোশ্চেন উভয়ই খুব ভালো করে পড়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ সাজেশন 2025-এর জন্য সংক্ষিপ্ত প্রশ্ন, মান হচ্ছে 2। প্রথম প্রশ্ন, কে গ্রহণ মোক্ষ পরিগ্রহ নীতি গ্রহণ করেছিল এবং কেন? দ্বিতীয় প্রশ্ন, কে উত্তরা পথনাথ উপাধি গ্রহণ করেছিলেন? পরের প্রশ্ন, আর্যভট্ট কেন বিখ্যাত ছিল? আর্যভট্ট কেন বিখ্যাত ছিল? পরের প্রশ্ন আছে, দুজন নাট্যকারের নাম লেখো যাদের প্রতিভার বিকাশ ঘটেছিল গুপ্ত যুগে। পরের প্রশ্ন, কোন কোন গুপ্ত শাসক হুনদের পরাজিত করেছিলেন? চলে আসবো নেক্সট কোশ্চেন কী আছে। পরের প্রশ্ন, অগ্রহার ব্যবস্থা, অগ্রহার ব্যবস্থা বলতে কী বোঝো বা কী ছিল অগ্রহার ব্যবস্থা? পরের প্রশ্ন, কৈবর্ত বিদ্রোহ কী? চলে আসবো নেক্সট প্রশ্নে। নেক্সট, পল্লব বংশের দুজন বিখ্যাত শাসকের নাম করো। যারা এখনও বন্ধুদের মধ্যে শেয়ার করে দাওনি, অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তোমরা কিন্তু খুব বেশি করে কমেন্ট করেছিলে এই সাজেশানটি পাওয়ার জন্য, তো ভালো লেগে থাকলে একটি করে লাইক করে যেও এবং কমেন্টের মাধ্যমে জানিও অন্য কোনো সাবজেক্টের সাজেশান লাগবে কি। দেখো যে সাজেশানগুলো সম্ভব হচ্ছে আমার দ্বারা, যে সাজেশানগুলো আমি পারছি অন্তত যে না এই প্রশ্নগুলো দিলে তোমাদের পরীক্ষায় আসবে, আমি সেই সাবজেক্টের সাজেশানগুলো ভালো করে রেডি করছি। এমন নয় যে সব সাবজেক্ট গড়ে তোমাদেরকে দিয়ে দিচ্ছি, আসলো না আসলো, এরকমটা কিন্তু নয়। যে সাবজেক্টগুলোতে আমি পারদর্শী আছি আমি সেই সাবজেক্টগুলোর সাজেশন তোমাদেরকে দিচ্ছি। পরের প্রশ্ন, আইহোল প্রশস্তি কে রচনা করেন? এই প্রশস্তিতে কার কৃতিত্বের কথা বর্ণিত হয়েছে? চলে আসবো পরের প্রশ্নে। তরাইনের প্রথম যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? এই যুদ্ধের ফলাফল কি হয়েছিল? এই যে প্রশ্নগুলি দিচ্ছি এর বাইরে আর একটি প্রশ্ন তোমাদের পড়ার দরকার নেই। তোমাদের 15টি প্রশ্ন দিয়ে থাকে, সেই 15টি প্রশ্নের মধ্যে 10টি প্রশ্ন লিখতে হয়। তো এই 10টি প্রশ্ন কিন্তু হামেশাই পেয়ে যাবে, এমনকি 15টাও তোমরা পেয়ে যেতে পারো। পরের প্রশ্ন, চোল যুগের দুটি গুরুত্বপূর্ণ বন্দর সমূহের নাম লেখো। পরবর্তী প্রশ্ন, চালুক্য বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? পরবর্তী প্রশ্ন, নালন্দা বিশ্ববিদ্যালয়ের তাৎপর্য বা গুরুত্ব। এই তাৎপর্য কথার আরেকটি হচ্ছে গুরুত্ব। পরের প্রশ্ন, বাণভট্ট রচিত দুটি গ্রন্থের নাম করো। নেক্সট প্রশ্ন, বর্ধন বংশের বিখ্যাত শাসক কে ছিলেন? প্রভাকর বর্ধনের রাজধানীর নাম লেখো। নেক্সট প্রশ্ন কী আছে দেখে নাও। খ্রিস্টীয় 7ম শতকে ইউয়েন সাং যখন বাংলায় আসেন তখন বাংলার 5টি রাজ্যের নাম কি কি ছিল? অথবা প্রশ্নটি দেখো, ইউয়েন সাং কবে ভারতে আসেন, তার রচিত বইটির নাম। পরের প্রশ্ন, বাংলায় পাল বংশের প্রতিষ্ঠাতাকে? এই একই প্রশ্ন দেখো, গোপাল পাল কে ছিলেন? এরই উত্তর পরবর্তী প্রশ্নটি। নেক্সট প্রশ্ন, কখন এবং কার নেতৃত্বে তুর্কিরা বাংলা আক্রমণ করেছিলেন? এই সময় বাংলার শাসক কে ছিলেন? নেক্সট প্রশ্ন, হর্ষবর্ধনের লেখা দুটি গ্রন্থের নাম করো। পরের প্রশ্ন, হর্ষচরিত এলাহাবাদ প্রশস্তিতে কার রাজ্য জয়ের কাহিনী বিবৃত হয়েছে? তিনি উত্তর ও দক্ষিণ ভারতে কি একই নীতি অনুসরণ করেছিলেন? পরবর্তী প্রশ্ন, নেক্সট প্রশ্ন, কালিদাসের কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থের নাম লেখো বা রচনা নাম লেখো। কোন কোন রাজবংশ তথাকথিত ত্রিশক্তি সংগ্রামে লিপ্ত হয়েছিল? নেক্সট কোশ্চেন, তরাইনের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব বা তাৎপর্য লেখো। নেক্সট প্রশ্ন, গুপ্ত বংশের শেষ পরাক্রমশীল নরপতির নাম কি? নেক্সট কোশ্চেন, দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভার দুজন গুণী ব্যক্তির নাম লেখো। নেক্সট প্রশ্ন, বর্ধন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এই বংশের বিখ্যাত শাসক কে ছিলেন? এই প্রশ্নটি রিপিট হয়ে গেছে। এবং
এবং শেষ প্রশ্ন, কে কেন গঙ্গাইকোন্ড উপাধি গ্রহণ করেছিলেন? তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। ডিএস সাজেশন চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিজের প্রয়োজনে চ্যানেলটিকে একবার ভিজিট করে আসতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।